প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আমরা আলোচনা করতেছিলাম ডিফারেন্সিয়েশন। আজকে আমরা ডিফারেন্সিয়েশনের একটা ইম্পর্টেন্ট ম্যাথ সলভ করতে যাব। আমরা ইমপ্লিসিট ফাংশনের উপর একটা ম্যাথ সলভ করব, খুব ইম্পর্টেন্ট একটা ম্যাথস। আমরা ইমপ্লিসিট ফাংশনের উপরে লাস্ট ক্লাসেও আমরা একটা ম্যাথ সলভ করেছিলাম। আজকে আমরা আরেকটা ম্যাথ সলভ করতে যাব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, শুরু করা যায়। দেখো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা এই ম্যাথটা সলভ করতে যাচ্ছি। x equal to a cos theta, কমা এখানে হচ্ছে কমা y equal to a sin theta। তাহলে এখানে দুইটা ইকুয়েশনকে আমরা একটা ইকুয়েশনে পরিণত করব। অর্থাৎ এটা হচ্ছে x আর এই পাশে হচ্ছে থিটা, y থিটা। এটাকে আমরা একটা ইকুয়েশনে নিয়ে আসব। যখন এই ধরনের দুইটা ইকুয়েশনকে আমরা একসাথে ডিফারেন্সিয়েশন করতে যাই, তখন আমরা এদেরকে বলা হয় কি প্যারামেট্রিক ইকুয়েশন। এখন আমরা দেখো কিভাবে করি। x equal to a cos theta, এই পেশে আমরা তাহলে কার সাপেক্ষে অন্তরীকরণ করব? থিটার সাপেক্ষে। তাই থিটার সাপেক্ষে যদি আমরা অন্তরীকরণ করি কি আসে? dx বাই ডি থিটা ইকুয়াল, এটাকে ডিফারেন্সিয়েশন করলে কি হবে? মাইনাস a সাইন থিটা, এরকম আসবে। এবং এখানে কমা দাও। এবার এটাকে যদি করি এটাকে আমরা যদি ডিফারেন্সিয়েশন করি, তাহলে দেখো কি দাঁড়াচ্ছে? dy বাই ডি থিটা ইকুয়াল a cos থিটা। এ যেহেতু কনস্ট্যান্ট, এটা বসে গেছে। আর সাইন থিটার ডিফারেন্সিয়েশন হচ্ছে কি cos থিটা। তাহলে আমাদের দেখো ফাইনালি কিন্তু আমরা বের করব কি dy বাই dx আমরা বের করব। তাহলে dy বাই dx এগুলো দেখো কি দাঁড়াচ্ছে? আমরা এভাবে লিখতে পারি dy বাই ডি থিটা, মানে এটা ডিভাইডেড বাই dx বাই ডি থিটা, এরকম হচ্ছে আর কি জিনিসটা। তাহলে দেখো ডি থিটা যদি ক্যান্সেল হয়, dy বাই dxই থাকতেছে। এখন দেখো এখানে আমরা যদি মানটা বসিয়ে দিই, dy বাই ডি থিটা মানে হচ্ছে a cos থিটা, আর dx বাই ডি থিটা হচ্ছে মাইনাস a sin থিটা। তাহলে দেখো এ ক্যান্সেল হয়ে যাবে। তাহলে বাকি থাকতেছে কি ইকুয়াল মাইনাস cot থিটা। এটাই হচ্ছে আমাদের রিকোয়ার্ড অ্যান্সার। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের ক্লাসটা এতটুকুর মধ্যে যদি তোমাদের বুঝতে কোনো প্রবলেম হয়, এটা আমাকে কমেন্ট বক্সে জানাও, আমি তোমাদের রিপ্লাই দেবো। এবং আমার নতুন নতুন ভিডিওগুলো দ্রুত পাওয়ার জন্য তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে এবং বন্ধুদের মাধ্যমে শেয়ার করবে, যাতে সবাই এই সুফল ভোগ করতে পারে। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, ধন্যবাদ সবাইকে।